যতক্ষণ না মহাকরণ প্রস্তুত হচ্ছে ততদিন মুখ্যমন্ত্রীর সচিবালয় বিধানসভার এই অ্যানেক্স বিল্ডিং থেকেই চলবে। রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। দীর্ঘ 5.5 দশক পর জেলা থেকে একজন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসছেন। আমরা রয়েছি রাজ্য বিধানসভার একদম মূল ফটকের বাইরে। এইভাবেই নতুন সরকার এবং নতুন সরকারকে উদযাপনের জন্য এইভাবেই সেজে উঠেছে রাজ্য বিধানসভা। আমরা দেখতে পাচ্ছি চারিদিকে লাইট লাগানো হয়েছে। মূল যে ফটক রাজ্য বিধানসভার, সেখান থেকে সোজা যে বিল্ডিং দেখতে পাচ্ছি, মূল বিল্ডিং, অধিবেশন কক্ষ, তার ভেতরে এইভাবেই লাইটে লাইটে, আলোয় আলোয়, মালায় সাজিয়ে ফেলা হয়েছে। এবং এই যে বিধানসভা ভবন, সেই বিধানসভা ভবনের যে বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি যে ভবন আছে, অর্থাৎ স্মৃতি ভবন, বা তার পাশের যে অ্যানেক্স বিল্ডিং, যেটা খবর পাওয়া যাচ্ছে সূত্রবাদ মতে এখানেই আপাতত মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ নতুন যে বিজেপি সরকার বা রাজ্যের প্রথম বিজেপি সরকার নবান্নে যেতে চান না, চায় না, এবং তার পাশাপাশি তারা মহাকরণ থেকে রাজ্য শাসন করতে চায়। কিন্তু মহাকরণ যতক্ষণ না প্রস্তুত হচ্ছে পুরোপুরি রাজ্যের সচিবালয়, মুখ্যমন্ত্রীর সচিবালয় এখান থেকেই চলবে, এমনটাই সূত্রবাদ জানা যাচ্ছে। সব মিলিয়ে পুরনো মন্ত্রীদের নেমপ্লেট যেমন খুলে ফেলা হয়েছে, ঠিক এইভাবেই আলোর মালায় সেজে উঠছে রাজ্য বিধানসভা। অর্থাৎ কালকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে শপথ নেবে নতুন মন্ত্রিসভা,